ওকে, লেটস স্টার্ট। সো আমরা হচ্ছে আজকে দেখব সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, এসএসএসপি। আপনাদের ক্লাসে কি আগে এসএসএসপি পড়াইছিলাম বলেন তো? স্যার জি স্যার, বিএফএস দিয়ে বিপিএস। বিএফএস দিয়ে পড়াইছিলাম, সেটা ছিল আনওয়েটেড গ্রাফের উপর, তাই না? সো আজকে দেখবো আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অন ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ। এখন সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করার জন্য ওয়েটেড গ্রাফে আগে একটা এক্সাম্পল দিই, জিনিসটা আসলে কি। মনে করেন আমরা এখানে একটা কিছু একটা আছে 0 1 2 সে 3, একটা গ্রাফ 4 5। এখন মনে করেন এইখানে যাওয়ার কস্ট হচ্ছে গিয়ে 2, এখানে যাওয়ার কস্ট হচ্ছে গিয়ে 1, এখানে যাওয়ার কস্ট হচ্ছে গিয়ে 2, এখানে যাওয়ার কস্ট হচ্ছে গিয়ে সে 2, এটা হচ্ছে 5, এটা হলো গিয়ে 7, আর এটা হলো গিয়ে 9। ঠিক আছে, এখন যদি আপনাকে বলা হয় 0 থেকে, ধরেন একটাকে সোর্স ধরবো আমি, ধরেন সোর্সটাকে আমি আপাতত 0 ধরলাম আমাদের এই কেসের জন্য, যে 0 হচ্ছে আমাদের সোর্স নোড। সো 0 থেকে বাকি নোডগুলোতে যাওয়ার আমার শর্টেস্ট পাথটা কত? সো ধরেন 0 থেকে 1 এ যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে 2, 0 থেকে 2 তে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে 1, 0 থেকে 3 তে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে 3, কস্ট হচ্ছে 3। কেন? কারণ আমরা এই পাথ দিয়ে যাব, কারণ এই পাথ দিয়ে গেলে আমার কস্ট হচ্ছে 4, আর এই পাথ দিয়ে গেলে আমার কস্ট আসে হচ্ছে 3। ওকে, তারপর ধরুন আমি হচ্ছে 0 থেকে 5 এ যেতে চাই, তাহলে আমি কোন পাথ দিয়ে যাব? 0 থেকে 3, 3 থেকে 5, এই পাথটা অবলম্বন করে আমরা যেতে পারি। ওকে, কারণ এই পাথ হচ্ছে কস্টটা মিনিমাল। আমরা যদি এই পাথ দিয়ে যাই তাহলে কস্টটা অনেক বেড়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে এরকম শর্টেস্ট পাথ বের করতে চাই, যে একটা নোড থেকে বাকি সবগুলো নোডে যাওয়ার শর্টেস্ট পাথটা আসলে কত। সেই শর্টেস্ট পাথ বের করার জন্য আমরা দুইটা অ্যালগরিদম শিখবো। একটা হচ্ছে ডায়াক্সট্রাস অ্যালগরিদম, আর একটা হচ্ছে বেলম্যানফোর্ড অ্যালগরিদম। সো ফার্স্ট হচ্ছে আমরা ডায়াক্সট্রা অ্যালগরিদম দেখবো, যে ডায়াক্সট্রা আসলে কিভাবে কাজ করে, বা ডায়াক্সট্রা অ্যালগরিদম আসলে কি। আচ্ছা, প্রথমে বলে রাখি যে ডায়াক্সট্রা অ্যালগরিদমটা হচ্ছে একটা গ্রিডি অ্যাপ্রোচ, সে হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচের সামনে আগায়। আর বেলম্যানফোর্ড যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ। ঠিক আছে, তো ফার্স্ট আমরা ডায়াক্সট্রা দেখি, DIJKSTRAS, ডায়াক্সট্রাস অ্যালগরিদম। সো ডায়াক্সট্রাস অ্যালগরিদম হচ্ছে যে কোনো গ্রাফের উপর আমরা কাজ করাতে পারি। ইনিশিয়ালি যে কোনো গ্রাফ যার ওয়েটগুলো সব পজিটিভ, ঠিক আছে, নেগেটিভ ওয়েটের জন্য ডায়াক্সট্রাস অ্যালগরিদম ফেল করে, এবং কোনো নেগেটিভ সাইকেল থাকলে সেটাগুলো পরে বলতেছি কোনটা কি জিনিস। তার আগে আমরা দেখি একটা সিম্পল একটা গ্রাফ নিয়ে ডায়াক্সট্রা আসলে কীভাবে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ ক্যালকুলেট করে। সো ফার্স্ট আমরা চিন্তা করি 0, এটা একটা গ্রাফ 0 1 2 3 4 5। মনে করেন 0 থেকে 5 এ যাওয়ার কস্ট হচ্ছে গিয়ে 3, এইটা হচ্ছে 2 আর 2, আর এইটা মনে করেন কস্ট হচ্ছে 7, এইটার কস্ট হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে 4, বা ওটা 4 না হয় আমরা চলেন এটাকে একটু কমাই দিই, একে 3 দেই, এটা 1 দেই, আর এইটার কস্টটা হচ্ছে গিয়ে 10। ওকে, ধরেন আপনাকে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, সবগুলা ওয়েটের, সবগুলা এজে কিন্তু ওয়েটও দেওয়া আছে, যে প্রতিটা এজের একটা করে ওয়েট আছে। ওকে, সো এখন আমরা একটাকে সোর্স ধরি। আমরা কোনটাকে সোর্স ধরতে পারি? আমরা ধরেন এটাকে সোর্স ধরলাম, বা বলা আছে ধরেন কোশ্চেনে যে এটা হচ্ছে আমাদের সোর্স নোড, 0 আমাদের সোর্স নোড, এই নোড থেকে আমরা যাত্রা শুরু করব। এখন যাত্রা শুরু করার আগে আমরা যেটা করব, আমরা আমরা কি করবো আর কি, ডায়াগ্রামে কি লাগে। একটা লাগে প্রায়োরিটি কিউ, আমরা নিলাম। একটা হচ্ছে প্রায়োরিটি কিউ লাগবে। প্রায়োরিটি কিউটা কেন লাগবে একটু পরেই বুঝবেন। প্রায়োরিটি কিউ লাগবে। আরেকটা নিব হচ্ছে ডিস্টেন্স, বা ডিস্টেন্স অ্যারে আর কি, ডিস্টেন্স অ্যারে, যেটাতে সবগুলো ডিস্টেন্স কত সেটা লেখা থাকবে, যেটা আপনারা এসএসপি তো দেখছেন যখন আমরা বিএফএস দিয়ে করছি। 0 1 2 3 4 5, 3 4 5। ওকে, ইনিশিয়ালি সবগুলা ডিস্টেন্স, আর হচ্ছে প্যারেন্ট, কার প্যারেন্ট আসলে কে, এটাও আমরা স্টোর করে রাখবো। 1 2 3 4 5 6, তার মানে 0 1 2 3 4 5 গেল। আর হচ্ছে কারেন্ট নোট কোনটাকে আমরা এক্সপ্লোর করতেছি,
এটা থাকলো, অ্যান্ড আমাদের একটা রিল্যাক্সেশন টেকনিক আছে। রিল্যাক্সেশন টেকনিকটা কি একটু একটু মনে করে দিই। দেখেন, মনে আছে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম, ফার্মগেট, কার্জন হল, টিএসসি, মনে করে একটা এক্সাম্পল জি দেখছিলাম। স্যার। আচ্ছা, আরেকবার একটু দেখাই। মনে করেন আপনি ফার্মগেটে আছেন, ফার্মগেট, এদিকে মনে করেন আছে টিএসসি, এখানে আছে কার্জন হল, ঠিক আছে? এখন ধরেন ফার্মগেট থেকে টিএসসি যাওয়া যায়, টিএসসি থেকে কার্জন হল যাওয়া যায়, আবার ফার্মগেট থেকে ডিরেক্ট কার্জন হলও যাওয়া যায়। এখন মনে করেন এদিকে কস্ট হচ্ছে 2 আর 2, আর এদিকে কস্ট হচ্ছে 5, ঠিক আছে? এখন যদি আমার সোর্স হয় হচ্ছে বা স্টার্টিং নোটটা যদি হয় ফার্মগেট, তাহলে আমি জানি যে ডিস্টেন্স অফ ফার্মগেট, মানে ফার্মগেট থেকে ফার্মগেটের ডিস্টেন্স কত বলেন তো? 0 না? যদি বলা হয় যে সোর্স থেকে জি সোর্সের স্যার। ডিস্টেন্স কত, সেটা হচ্ছে 0। তাহলে ধরেন আমি যদি বলি, ধরেন আপনি এখান থেকে টিএসসি ডিস্টেন্সটা পেয়ে গেছেন, সামহাও পাইছেন টিএসসি ডিস্টেন্সটা, টিএসসি ডিস্টেন্স আপনি পাইছেন হচ্ছে 2, ঠিক আছে? আর আপনি ডিরেক্ট কার্জন হল যদি আসতে চান ফার্মগেট থেকে এক স্টেপে, তাহলে আপনি ডিস্টেন্স পাইছেন হচ্ছে গিয়ে কার্জন হল, ধরেন আপনি এমন পাইছেন কার্জন হল হচ্ছে গিয়ে কত, এটা হচ্ছে 5। তারপর আপনি যদি ডিরেক্টলি আসেন, মানে এক স্টেপে যদি আসেন টিএসসিতে, বা এক স্টেপে যদি আসেন কার্জন হলে, তাহলে আপনার ডিস্টেন্স হচ্ছে এইটা, এটা হচ্ছে 5, এটা হচ্ছে টিএসসি, এটা হচ্ছে 2। এখন একটা কন্ডিশন আছে আমাদের, যে আমরা যদি ডিরেক্ট কার্জন হলে আসবো না ফার্মগেট থেকে, আমরা যদি টিএসসি ভায়া হয়ে আসতে চাই, তাহলে আসলে কস্টটা কি হবে? তাহলে কস্টটা হবে হচ্ছে ডিস্টেন্স অফ টিএসসি প্লাস কস্ট ফ্রম টিএসসি টু কার্জন। দেখেন তো এটাই না ব্যাপারটা। ধরেন আপনি ফার্মগেট থেকে কার্জন হলে আসতে চান ডিরেক্টলি, না ডিরেক্টলি না, মানে টিএসসি ভায়া হয়ে আসতে চান, টিএসসি হচ্ছে আপনাদের মিডল নোড আর কি। তাহলে ডিস্টেন্স অফ টিএসসি প্লাস কস্ট অফ টিএসসি টু কার্জন, এটাই কি আলটিমেটলি এই পাঁচটার কস্ট না? জি স্যার। বুঝছেন কথাটা? জি স্যার। যে আমরা যদি টিএসসির ডিস্টেন্সটা জানি, তাহলে টিএসসি ডিস্টেন্স হচ্ছে এতটুকু। আর যদি আমি এই কস্টটাও জানি যে কস্ট অফ টিএসসি টু কার্জন, তাহলে আমি কিন্তু এই পুরো পাথে আসলে পেয়ে যাচ্ছি, এই পুরো পাথে আসলে পেয়ে যাচ্ছি। সো কার্জন হলের ডিস্টেন্স কিন্তু এটাও হইতে পারে, ঠিক আছে? এখন রিল্যাক্সেশন আসলে কাকে বলতেছি? রিল্যাক্সেশন হচ্ছে যদি আমরা কখনো দেখি যে কার্জন হলের যে কারেন্ট যে ডিস্টেন্সটা, ডিস্টেন্স অফ কার্জন হল যদি গ্রেটার দেন হয় ডিস্টেন্স অফ টিএসসি প্লাস কস্ট অফ টিএসসি টু কার্জন হল, যদি এরকম একটা ট্রু হয়, তাহলে আমি বলবো হচ্ছে ডিস্টেন্স অফ কার্জন হল হলো গিয়ে আমরা ভায়া হয়ে আসবো ডিস্টেন্স অফ টিএসসি প্লাস কস্ট অফ টিএসসি টু কার্জন। বুঝা গেল? যদি কখনো দেখি যে কার্জন হলের ডিস্টেন্সটা, মানে ডিরেক্ট যে আগে যে ডিস্টেন্সটা ছিল, এটা যদি গ্রেটার দেন হয় বা যদি বড় হয় টিএসসি ডিস্টেন্স প্লাস কস্ট অফ টিএসসি টু কার্জনের ডিস্টেন্স, তাহলে আমি বলবো ডিস্টেন্স অফ কার্জন হবে আসলে এইটাই, মানে এটা হচ্ছে আমার অপটিমাল সলিউশন, বা এটাই হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ। বুঝা গেল আইডিয়াটা? বুঝছেন কি? জি স্যার। আচ্ছা, জি স্যার। যদি বুঝে থাকেন, এখন দেখেন যে আমি চিন্তা করি যে এই টিএসসি আর কার্জন, ধরেন টিএসসি আর কার্জন তো আমি লিখলাম, জাস্ট আমরা এটাকে একটু উপরে রাখি, এটাকে একটু উপরে রাখি। ধরেন আমি ধরলাম টিএসসি টু কার্জন, কিন্তু চিন্তা করছি টিএসসি টু কার্জন যাবো আমরা ডিরেক্টলি, টিএসসি টু কার্জন। আর একটা সোর্স তো আমাদের আছেই, ধরেন সোর্স তো একটা আছে, আর টিএসসি টু কার্জন। তাহলে আমরা যদি টিএসসি কে ধরি হচ্ছে ইউ, কার্জনকে যদি ধরি ভি, তাহলে আমি এটা বলতে পারি ডিস্টেন্স অফ ভি যদি গ্রেটার দেন হয় ডিস্টেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ টু ভি, যদি এটা ট্রু হয়, তাহলে আমি বলতে পারি ডিস্টেন্স অফ ভি হবে হচ্ছে ডিস্টেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ থেকে ভি। এই দুইটা ডিস্টেন্স হচ্ছে ফ্রম সোর্স, এই ডিস্টেন্সটা হচ্ছে ফ্রম সোর্স, এই ডিস্টেন্সটা হচ্ছে ফ্রম সোর্স। কিন্তু আমি যদি দেখি সোর্স থেকে একটা পাথ মনে করেন পাইছি, ওই পাথের চাইতেও এই পাথে আমি মিনিমাল সলিউশন পাইছি বা অপটিমাল সলিউশন পাইছি, তখন আমি বলবো এটা তাহলে আপডেট করে দাও। বুঝা গেল? তাহলে ফর্মুলাটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে এটা, যে ডিস্টেন্স অফ ভি, এটা কার্জন, যদি গ্রেটার দেন হয় ডিস্টেন্স অফ টিএসসি ইউ প্লাস কস্ট অফ ইউ থেকে ভি, তাহলে আমি বলবো ডিস্টেন্স অফ ভি হচ্ছে ডিস্টেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ টু ভি। এটাকেই বলতেছি হচ্ছে, যদি এরকম এই পার্টটাকে বলতেছি হচ্ছে রিল্যাক্সেশন।
রিল্যাক্সেশন বা এজ রিল্যাক্সেশন, অথবা বলতে পারেন পাথ রিল্যাক্সেশন, এজ আর পাথ রিল্যাক্সেশন। ঠিক আছে, যদি কখনো দেখি যে কারেন্ট যে ডিস্টেন্সটা সেটা অন্য কোনো পাথ ভায়া হয়ে আসলে কমে যাচ্ছে, তখন কারেন্ট ডিস্টেন্সটা বড়, ওটা হচ্ছে কম, তখন ওই ভায়া হয়ে যে পাথটা সেটা হচ্ছে আমি আমাদের নতুন ডিস্টেন্স বলবো। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি রিল্যাক্সেশন বলতেছি। ওকে, যদি এটা বুঝে থাকেন তাহলে এখন দেখেন, এখন কাজটা খুব ইজি আর কি, খুব ইজি। জাস্ট ডায়াক্সটা কিভাবে কাজ করে, দ্যাটস ইট। ডায়াক্সটা হচ্ছে কিভাবে কাজ করে দেখি আমরা। একটু ফর্মুলাটা আমরা লিখে রাখি। তাহলে ফর্মুলা আমরা কি পাইলাম? ফর্মুলা পাইলাম হচ্ছে, যদি ডিস্টেন্স অফ, যদি ইউ টু ভি একটা পাথ হয়, তাহলে ডিস্টেন্স অফ ভি যদি গ্রেটার দেন হয় ডিস্টেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ থেকে ভি, তাহলে আমি বলবো ডিস্টেন্স অফ ভি হচ্ছে গিয়ে ডিস্টেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ থেকে ভি। ডান। ওকে, এখন দেখেন, যেটাকে আমরা সোর্স ধরবো, এটা আমাদের সোর্স ধরছি, এই যে জিরো হচ্ছে আমাদের সোর্স নোড। তো আপনি যেটা করবেন, শুধুমাত্র জিরোকে জিরো দিবেন আর বাকি সবগুলোকে ইনফিনিটি সেট করে রাখবেন। ইনফিনিটি মানে হচ্ছে নট রিচেবল, মানে এখনো যাওয়া যায় না ওগুলাই। হ্যাঁ, কারণ এখনো তো আপনি যান নাই ওগুলাই। এমন হইতে পারে হয়তো কোনো একটা নোট যাওয়া যায় না, সেটা তখন ইনফিনিটি থাকবে। ওকে, সো আর প্যারেন্টগুলো আপনারা আপাতত নাল দিয়ে রাখি, যে আপাতত কোনো প্যারেন্ট নাই কারো। ওকে, এবার ধরেন আমাদের সোর্স নোড হচ্ছে জিরো, জিরোকে আমি এক্সপ্লোর করা শুরু করি, আর এখানে রাখবো হচ্ছে ইউ ভি আর ডাব্লিউ। ওকে, চলুন আমরা শুরু করি অ্যালগরিদমটা। তাহলে জিরো থেকে আসলে অ্যাডজেসেন্ট কারা কারা আছে? জিরোর অ্যাডজেসেন্ট বা নেইবার আছে হচ্ছে 1 আর 2। লিখে ফেলবো ওগুলা। জিরো থেকে 1-এ যাওয়া যায়, কস্ট হচ্ছে গিয়ে 10। জিরো থেকে 2-তে যাওয়া যায়, কস্ট হচ্ছে গিয়ে 1। ওকে, এখন দেখব যে, আচ্ছা ফার্স্টেই পুশ করব না, সরি, মানে এটা আসলে বোর্ডে করতে সুবিধা হয়, এখানে স্পেস নাহলে কম হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন দেখাইতে হবে। এইগুলো আমরা হচ্ছে আলটিমেটলি পুশ হবে, বাট ডিরেক্টলি পুশ করবো না, একটা কাজ করবো আর কি। আচ্ছা, সো দেখেন, সো আমরা যেটা করবো, জিরোর অ্যাডজেসেন্ট আছে হচ্ছে 1 আর 2, তার মানে জিরো থেকে যাওয়া যায় 1-এ, জিরো থেকে যাওয়া যায় হচ্ছে 2-তে, জিরো থেকে যাওয়া যায় 2-তে। এখন আমরা রিল্যাক্স করা ট্রাই করবো, যে রিল্যাক্স হয় কিনা আসলে। সো দেখেন, যদি আমি ধরি এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তাহলে লিখবো ডিস্টেন্স অফ 1 যদি গ্রেটার দেন হয় ডিস্টেন্স অফ 0 প্লাস কস্ট অফ 0 থেকে 1। এখন 1-এর ডিস্টেন্স কত কারেন্টলি? 1-এর ডিস্টেন্স হচ্ছে ইনফিনিটি। এই দেখেন, এই যে এই এরিয়াতে আমি দেখতে পারবো 1-এর ডিস্টেন্স হচ্ছে ইনফিনিটি। গ্রেটার দেন 0 ডিস্টেন্স কত? 0। 0 থেকে 1-এ যাওয়ার কস্ট কত? 0 থেকে 1-এ যাওয়ার কস্ট হচ্ছে গিয়ে 0 থেকে 1-এ যাওয়ার কস্ট হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো হ্যাঁ এই পাশে তো অবশ্যই ছোট, ট্রু এটা। তাহলে যেটা করবো, ডিস্টেন্স অফ 1-কে আমি আপডেট করে দিব কত দিয়ে? 10 দিয়ে, এই পাশেটা দিয়ে 10 দিয়ে আপডেট করে দিলাম। তাহলে 1-এর ডিস্টেন্সটা এখন আর ইনফিনিটি থাকবে না, এটা 10 দিয়ে আপডেট হয়ে যাবে। আর যেটা আপডেট হইলো সেটাকে আমি কিউতে পুশ করে দিব। আচ্ছা, কিউতে আমরা ইউভি এভাবে পুশ করব না, শুধুমাত্র নোটটা পুশ করবো আর ডিস্টেন্সটা পুশ করবো, নোট অ্যান্ড ডিস্টেন্স, কারণ ওই পুরোটা আমাদের দরকার নেই। সো নোটটা হচ্ছে কি 1 পুশ করলাম, আর কস্ট হলে হচ্ছে, ডিস্টেন্স হলো হচ্ছে 10। ওকে, তো সিম্পলি আমি যেটা করলাম, যে ফার্স্টে ডি অফ এই কাজটা করলাম, যেটা আপডেট হয় কিনা, যদি আপডেট হয় তখন যেটা আপডেট হয়েছে সেটাকে আমি জাস্ট কিউতে, প্রায়োরিটি কিউতে পুশ করে দিব। অ্যান্ড প্রায়োরিটি কিউতে কাকে পুশ করলাম? 1-কে পুশ করলাম। 1-কে কার জন্য পুশ করছি? 0-র জন্য পুশ করছি। ওকে, আরেকটা ইটারেশন দেখেন, তাহলে আরো ক্লিয়ার হবে। সো 0-র একটা হচ্ছে 1 ছিল, একটা অ্যাডজেসেন্ট, আরেকটা অ্যাডজেসেন্ট আসছে 2। তাহলে 2-এর জন্য আমরা সেম কাজটা করি। এটা যদি ইউ টু ভি চিন্তা করি, তাহলে ডিস্টেন্স অফ ভি যদি গ্রেটার দেন হয় ডিস্টেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ টু ভি। ওকে, তাহলে 2-এর ডিস্টেন্স কত কারেন্টলি? ইনফিনিটি, ইজ গ্রেটার দেন 0 ডিস্টেন্স কত? 0। 0 থেকে 2-তে যাওয়ার কস্ট কত? 1, হুইচ ইজ ট্রু, এই পাশেটা ছোট। তাহলে ডিস্টেন্স অফ 2-কে আমি আপডেট করবো কি দিয়ে? 1 দিয়ে আপডেট করে দিব। তাহলে ডিস্টেন্স অফ 2-কে 1 দিয়ে আপডেট করে দিলাম।
করার পরে কে আপডেট হলো, 2 আপডেট হয়েছে। 2 এর কস্ট কত কারেন্টলি 1, আর হচ্ছে 2 কে আমি পুশ করলাম কার জন্য, 0 এর জন্য। ডান। তার মানে 0 এর জন্য যে দুইটা নেইবার ছিল আমাদের, এই দুটাকে আমরা কিন্তু এক্সপ্লোর করে ফেলছি। এতটুকু কি বুঝছেন বা কোনো কনফিউশন আছে? থাকলে বলতে পারেন। স্যার আবার একটু বলতে পারবেন স্যার, রিপিট করতে পারবেন? কোন পার্টটা? পুরোটাই? পুরোটাই, মানে আমি ফোকাস করতে পারি। আচ্ছা দেখেন, তো আমরা হচ্ছে মূলত জাস্ট ইনিশিয়াল সেটআপ কি বুঝছেন, যে ইনিশিয়াল আমরা কি সেটআপ করছি? হ্যাঁ স্যার, ইনিশিয়াল সেটআপ করছি স্যার। রিল্যাক্সেশন বুঝছেন, রিল্যাক্সেশনটা কি? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা প্রায়োরিটি কিউতে পুশ করব হচ্ছে নোড আর ডিসটেন্সটা, নোড আর কারেন্ট ডিসটেন্সটা, ডিআইএসটি লিখলাম। ওকে, এখন দেখেন আমাদের কারেন্ট নোডটা, আমাদের সোর্স নোডটা হচ্ছে 0, বা কারেন্ট আমরা 0 কে এক্সপ্লোর করতেছি। সো যেটা সোর্স নোড সেটাকে 0 রেখে বাকি সবগুলো ইনফিনিটি করে দিয়েছি, কারণ সোর্স থেকে সোর্সের ডিসটেন্স হচ্ছে 0, এটা আমরা জানি। এখন 0 থেকে অ্যাডজেসেন্ট কে আছে? 0 থেকে অ্যাডজেসেন্ট আছে 1, 0 থেকে অ্যাডজেসেন্ট আছে হচ্ছে 2, তাহলে 0 থেকে অ্যাডজেসেন্ট হচ্ছে 1, আর 0 থেকে অ্যাডজেসেন্ট আছে হচ্ছে 2। ওকে, সো এখন 0 থেকে 1 এর জন্য আমি সেম এই রিলেশনটা দেখবো এটা করা যায় কিনা। আর আমি যদি একটা ইউ টু ভি চিন্তা করি, তাহলে ডিস্টেন্স অফ 1, ডিস্টেন্স অফ ভি ইজ গ্রেটার দেন ডিস্টেন্স অফ ইউ, এখানে ইউ হচ্ছে 0, প্লাস কস্ট অফ ইউ থেকে ভি, 0 থেকে 1। দেখবো এটা ট্রু কিনা। ডিস্টেন্স অফ 1 কত এখন? 1 হচ্ছে ইনফিনিটি, ইজ গ্রেটার দেন 0 ডিস্টেন্স কত, 0, প্লাস 0 থেকে 1 এর কস্ট হচ্ছে 10। ওকে, এখন দেখেন এই জিনিসটা ট্রু না ফলস? স্যার ট্রু স্যার। ট্রু। যেহেতু ট্রু হয়েছে তাহলে আমি 1 এর ডিস্টেন্সটা আপডেট করে দেবো। দেখেন ডিস্টেন্স অফ ভিটা আপডেট হয়ে যায়, তাহলে ডিস্টেন্স অফ 1টা আপডেট হয়ে হবে হচ্ছে 10, বা 0 প্লাস 10 ইকুয়াল টু 10। ঠিক আছে, সো এটা যখন আপডেট হচ্ছে, এটাকে আমি 10 বানিয়ে দিলাম ফার্স্টে ডিস্টেন্সটাকে। ওকে, সো কি আপডেট হলো এখন? 1 আপডেট হয়েছে, তার কারেন্ট ডিস্টেন্স কত, 10। 1 কে কার জন্য পুশ করলাম? 0 এর জন্য পুশ করলাম। স্যার এখানে ওই যে গ্রাফে 0 to 1 10 দেওয়া, আবার এখানে ডি যে অ্যারে, এখানে আবার সবগুলাতে ইনফিনিটি, এটা বুঝি নাই, দুইটা দুই রকম। ডি হচ্ছে আমাদের, ফার্স্টে তো ডি হচ্ছে আমাদের First. ডিসটেন্স অ্যারে, যে সোর্স থেকে বাকি সবগুলো ডিসটেন্সটা কি। সো ইনিশিয়ালি সবগুলো আমরা আনরিচেবল ধরি। আপনি কি বিএফএস এর সিঙ্গেল সোর্স শর্ট দেখেন নাই? ওখানে তো আমরা তাই করি, ইনিশিয়ালি সবগুলো ইনফিনিটি ধরে নিই না, যে ইনিশিয়ালি যাওয়া যায় না এটা ধরে নিই, পরে এগুলোকে আস্তে আস্তে আপডেট করব। ঠিক আছে, আপনি কি ফার্স্টে এখান থেকে লিখতে পারবেন যে 0 থেকে 5 এর ডিসটেন্স কত? না স্যার, এই জন্য ইনফিনিটি দিয়ে রাখছি সবগুলোই। বুঝে গেল? জি স্যার বুঝছি। আচ্ছা, এরপরটা দেখেন। সো সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই, এটাকে যদি আমি ইউ টু ভি চিন্তা করি, তাহলে ডিস্টেন্স অফ ভি ইজ গ্রেটার দেন যদি হয় ডিস্টেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ থেকে ভি। সো ডিস্টেন্স অফ 2 কত? 2 এর ডিস্টেন্স হচ্ছে ইনফিনিটি দেওয়া আছে, গ্রেটার দেন ডিস্টেন্স অফ 0, ডিস্টেন্স অফ 0 হচ্ছে 0, প্লাস কস্ট অফ 0 থেকে 2, 0 থেকে 2 তে যাওয়ার কস্ট হচ্ছে 1। সো এই পার্টটা ট্রু, তখন 2 এর ডিস্টেন্সটাকে আমরা আপডেট করে দিব 1 দিয়ে। তাহলে 2 এর ডিস্টেন্স এখন আপডেট হচ্ছে 1 দিয়ে। সো 2 1 দিয়ে আপডেট হয়েছে, এটাকে আমি 2 কার জন্য পুশ করলাম? 0 এর জন্য পুশ করলাম। এবার বুঝছেন? যে বুঝেন নাই তখন? জি স্যার। আচ্ছা, সো এটা গেল হচ্ছে 0 এর জন্য কাজ করলাম। ওকে, এখন দেখেন ডায়াক্সটা একটা জিনিস মনে করে, যেটা হচ্ছে যখন কোনো একটা নোড কিউ থেকে পপ হচ্ছে তখন সেটা অপটিমাল সলিউশনে বেরোচ্ছে, এটা চিন্তা করে ডায়াক্সটা। একটু মনে রাখেন, কথাটা ইম্পর্টেন্ট। যখন প্রায়োরিটি কিউ থেকে কোনো একটা নোডকে আমরা পপ করি, তাহলে ধরা হয় যে এটা আসলে অপটিমাল সলিউশন নিয়েই বের হচ্ছে, মানে এটার জন্য অপটিমাল সলিউশন আসলে এটাই, এভাবে চিন্তা করা হয়। ওকে, এখন ধরেন আমাদের প্রায়োরিটি কিউ খালি হওয়া পর্যন্ত আমি কাজটা কন্টিনিউ করব। এখন বলেন তো, আমরা যদি কিউ থেকে যাকে পপ করব, পপ কে হবে? যেটা ডিস্টেন্স কম সেটা পপ হয় আর কি, যেটা ডিস্টেন্স কম সেটা সবচেয়ে আগে পপ হবে। তাহলে বলেন তো আমরা এই দুইটার মধ্যে কাকে পপ করব? এটাকে পপ করব, রাইট? তো আমরা এখন 2 কে এক্সপ্লোর করা শুরু করব। 2 হচ্ছে আমাদের এখন কারেন্ট নোড, বুঝা গেল? এখন আবার সেম ভাবে চিন্তা করি, এটাকে এবার 2 কে এক্সপ্লোর করা শুরু করছি। দেখেন, জি বলেন। স্যার আমরা যদি 3 তে থাকতাম, স্যার 3 তে থাকতে স্যার 3 to 5 and 3 to 4, এই ক্ষেত্রে স্যার যদি প্রায়োরিটি কিউতে স্যার ইনপুট থাকতো, সেই ক্ষেত্রে স্যার
আপনি যেটা বললেন স্যার, যেটা কস্ট কম সেটা পপ হইতো, তাহলে তো স্যার 3 to 4 পপ হইতো, ঠিক না স্যার? হ্যাঁ 3 to 4 তাহলে পপ। তো কিন্তু হ্যাঁ সরি 3 to 4, হ্যাঁ তাহলে বাট আমি দেখতে পাচ্ছি তো 3 to 5 এ কস্ট কম। 3 to 5 এ কস্ট কম না স্যার, মানে টোটাল যদি হিসাব করি স্যার। পপ হইতো বলতে 4 পপ হইতো। 4 হচ্ছে 2 কস্ট নিয়ে, ওটাই মিনিমাল সলিউশন। ওইটা তো 4 এ যাওয়ার জন্য স্যার পপ করতে না। হ্যাঁ ওটা তো 5 এ যাওয়ার জন্য পপ করতেছি না। আচ্ছা স্যার একটু বুঝি তারপর পড়ান স্যার। ঠিক আছে, সো এখন পর্যন্ত দেখেন এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত পার্ট। এটা গেল 0 এর জন্য আমরা কাজগুলো করলাম। সো এখন দেখেন সিমিলারলি আমরা যদি 2 এর জন্য কাজ করি, যে 2 এর আসলে 2 থেকে কোথায় কোথায় যাওয়া যায়। 2 থেকে যাওয়া যায় হচ্ছে 1 এ, 2 থেকে যাওয়া যায় 3 তে। 2 এর জন্য এই দুটো পাথ আছে। এবার এই দুটোর জন্য আমরা রিল্যাক্সেশন করার ট্রাই করব। তাহলে ডিসটেন্স অফ 1 যদি গ্রেটার দ্যান হয় ডিসটেন্স অফ 2 প্লাস কস্ট অফ 2 থেকে 1। তাহলে ডিসটেন্স অফ 1 কত? ডিসটেন্স অফ 1 হচ্ছে 10। 10 হচ্ছে 1 এর ডিসটেন্স। যদি গ্রেটার দ্যান হয় ডিসটেন্স অফ 2, ডিসটেন্স অফ 2 হচ্ছে গিয়ে কারেন্টলি 1 প্লাস 2 থেকে 1 এ যাওয়ার কস্ট কত? সেটা হচ্ছে 2। এই যে এই পাথটা, এটাও কিন্তু ট্রু। এটা যেহেতু ট্রু তাহলে ডিসটেন্স অফ 1টা এখন আপডেট হবে কত দিয়ে? 3 দিয়ে আপডেট হবে। সো এটাকে আমি তখন 3 দিয়ে আপডেট করে দিব এবং এটাকে আমি কিউতে পুশ করব এবং এখন বলবো যে এটাকে কার জন্য পুশ করলাম? পুশ করছি 2 এর জন্য। ওকে, সো এবার দেখেন 2 থেকে 3, তাহলে ডিসটেন্স অফ 3 যদি গ্রেটার দেন হয় ডিসটেন্স অফ 2 প্লাস কস্ট অফ 2 থেকে 3। ওকে, 3 ডিসটেন্স আছে কারেন্টলি ইনফিনিটি, হুইচ ইজ গ্রেটার দেন 1 প্লাস কস্ট অফ 2 থেকে 3 which is 7, এটা হচ্ছে 8, তাই না? এই পাশে আসবে 8, এটাও একটা ট্রু। সো যদি ট্রু হয় তাহলে আমরা 3 ডিসটেন্সটা এখন আপডেট করে দিব 8 দিয়ে। তাহলে 3 ডিসটেন্সটা আপডেট হয়ে এটা 8 হইলো। তাহলে 3 আপডেট হয়েছে 8 দিয়ে। 3 কে কার জন্য পুশ করলাম? 2 এর জন্য পুশ করলাম। বুঝতেছি? জি স্যার। আচ্ছা, এখন দেখেন, এখন আবার তাকাবো আমরা এটার দিকে যে প্রায়োরিটি কিউতে এখন সবচেয়ে ছোট কে আছে? স্যার নোড 1 নোড 1 কস্ট হচ্ছে 3, এইটা। সো এখন এটা পপ হবে। নোড 1 কস্ট হচ্ছে 3। এখন 1 এর জন্য আবার সেম কাজ করব আমরা। একটু মুছে দিই আগেরগুলা। এই জন্য বড় বোর্ড হলে এগুলো আর মুছা লাগতো না। পুরোটা লেখা যাচ্ছে না। তাহলে সবগুলো একসাথে থাকলে তখন মানে ইজিলি বুঝতে পারতাম আসলে কোথায় কি করতেছে। আচ্ছা, তো এখন 1 এর জন্য আমরা সেম কাজটাই করব। এখন 1 কে যদি পপ করলাম তাহলে 1 এর থেকে যাওয়া যায় হচ্ছে 3 তে। 1 থেকে 3 তে যাওয়া যায়। ওকে, সো দেখেন ডিসটেন্স অফ 3 যদি গ্রেটার দেন হয় ডিসটেন্স অফ 1 প্লাস কস্ট অফ 1 থেকে 3। ঠিক আছে, সো ডিসটেন্স অফ 3 আছে কারেন্টলি 8, হুইচ ইজ গ্রেটার দেন, যদি চিন্তা করি এইভাবে ডিসটেন্স অফ 1, 1 এর ডিসটেন্স কত কারেন্টলি? 1 এর ডিসটেন্স হচ্ছে গিয়ে কত পাইছিলাম আমরা? 3 পাইছি। 3 প্লাস এই যে 3 লেখা আছে এখানে প্লাস 1 থেকে 3 হুইচ ইজ 3। সো বলেন তো কোন পাশেটা ছোট, লেফট সাইড না রাইট সাইড? রাইট। রাইট সাইড, তার মানে এটা ট্রু। তাহলে 3 এর ডিসটেন্সটা এখন আপডেট হবে 6 দিয়ে। 3 প্লাস 3 হুইচ ইজ 6। ঠিক আছে, তার মানে 3টা আগে ছিল 8, এখন এটা হয়ে যাবে হচ্ছে 6। এখন যেটা করব আমরা যে কে আপডেট হইলো? 3 আপডেট হয়েছে কত কস্ট নিয়ে? 6 নিয়ে। 3 কে কার জন্য পুশ করলাম? আবার 1 এর জন্য পুশ করলাম। ডান। ওকে, সিমিলারলি 1 এর আর কোনো অ্যাডজেসেন্ট নাই আমাদের কাছে। এখন আমরা কিউ থেকে কাকে পপ করব বলেন তো? স্যার 3 কে যেটা কস্ট 6, যেটা কস্ট 6 এটাকে পপ করব। নিয়ে আসলাম এটাকে। এবার 3 অ্যাডজেসেন্ট কে কে আছে? 3 অ্যাডজেসেন্ট আছে 4 আর 5। 3 অ্যাডজেসেন্ট আছে হচ্ছে 4, 3 অ্যাডজেসেন্ট আছে হচ্ছে 5। এই দুটোকে এবার চেক করব। আচ্ছা, 3 অ্যাডজেসেন্ট যখন 4 তখন আমরা চিন্তা করি সেম ভাবেই ডিসটেন্স অফ 4 গ্রেটার দেন ডিসটেন্স অফ 3 কস্ট অফ 3 থেকে 4। ঠিক আছে, তাহলে ডিসটেন্স অফ 4টা আসলে কত? ডিসটেন্স অফ 4 ইনিশিয়াল আছে ইনফিনিটি, গ্রেটার দেন ডিসটেন্স অফ 3 আছে 6 প্লাস কস্ট 3 থেকে 4। 3 থেকে 4 এর কস্ট হচ্ছে গিয়ে 2। তো অবশ্যই রাইট সাইড এটা ছোট, এটা ট্রু। তাহলে ডিসটেন্স অফ 4 হবে হচ্ছে গিয়ে 8। তাহলে ডিসটেন্স অফ 4টাকে আমি আপডেট করি 8 দিয়ে।
সো 4 8 অ্যান্ড 4টাকে পুশ করছি কার জন্য? 3 এর জন্য, লিখে রাখলাম। ওকে, এবার 3 to 5 যদি চিন্তা করি, তাহলে ডিস্টেন্স অফ, দেখেন ডিস্টেন্স অফ 5 ইজ গ্রেটার দেন ডিস্টেন্স অফ 3 প্লাস কস্ট অফ 3 থেকে 5। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স অফ 5 ইনিশিয়ালি কত আছে? ইনফিনিটি আছে। 3 ডিস্টেন্স কত আছে? 3 ডিস্টেন্স আছে হচ্ছে 6 যোগ 3 থেকে 5000 কস্ট হচ্ছে 8, সরি 3। তাহলে অবশ্যই এই পাশেটা ছোট, রাইট সাইডেরটা, এটা ট্রু বললাম। এবার বলবো তাহলে ডিস্টেন্স অফ 5 হবে হচ্ছে গিয়ে 6 আর 3 9, তাহলে ডিস্টেন্স অফ 5 হচ্ছে 9 বললাম। এবার 5 আর 9 পুশ করলাম, 5কে পুশ করছে 3 এর জন্য। ওকে, অ্যালগরিদম কিন্তু এখনো শেষ হয়নি, প্রায়োরিটি কিউ খালি হওয়ার আগ পর্যন্ত আমরা কাজ কন্টিনিউ করতে থাকবো। তার মানে আমরা এখন যেটাকে এক্সপ্লোর করলাম কারেন্টলি, সেটা হচ্ছে 3কে এক্সপ্লোর করলাম, 3কে এক্সপ্লোর করা আমাদের ডান। ওকে, সিমিলারলি এরপরে কাকে পপ করবো বলেন কিউ থেকে? 4 কে 4 8 4 8কে পপ করতে পারি, রাইট? হ্যাঁ, 4 8কে পপ করলাম, দেখেন 4 8কে পপ করছি। যেই নোটটাকে একবার এক্সপ্লোর করে ফেলবো সেটাকে আর এক্সপ্লোর করে না ডায়াক্সটাতে। সে চিন্তা করে যদি একবার এক্সপ্লোর হয়ে যায় কোনো নোট, সেটাকে আর এক্সপ্লোর করা হয় না সেকেন্ড টাইম। ওকে, সো দেখেন এবার হচ্ছে আমরা 4 8কে নিব, কারণ 4 এখন এক্সপ্লোর হয় নাই। সো 4কে নিয়ে আসলাম। 4 টু 4 থেকে ওইকে যাওয়া যায়, 4 থেকে যাওয়া যায় শুধুমাত্র 5-এ। চিন্তা করি ডিস্টেন্স অফ 5 যদি গ্রেটার দেন হয় ডিস্টেন্স অফ 4 প্লাস কস্ট অফ 4 থেকে 5। আচ্ছা, তাহলে 5-এর কারেন্ট ডিস্টেন্সটা কত? 9 গ্রেটার দেন ডিস্টেন্স অফ 4 হচ্ছে 8 প্লাস কস্ট অফ 4 to 5 হচ্ছে 2। ওকে, বলো তো দুইটার মধ্যে ছোট কোনটা, লেফট সাইডটা নাকি রাইট সাইডটা? Left side. লেফট False. সাইডটা। তাহলে কি ট্রু না ফলস? False. ফলস ফলস, তাহলে কোনো আপডেট হচ্ছে না, কাজ ডান এখানেই। ঠিক আছে, আপডেট করার কিছু নাই। ওকে, ডান এটা। এবার বলেন, মানে এখানে আর কোনো চেঞ্জেস হচ্ছে না। এবার বলেন এখন যদি আমি কাউকে পপ করি, কে পপ হবে? 5 থেকে 9 এসে 5 9 কস্ট কেন? এই যে 3 8 আছে, আচ্ছা 3 না স্যার 3 3 8 4 8 তো এক্সপ্লোর করে ফেলছি, তো 3 8 করলাম। এখন 3 কে কি আর এক্সপ্লোর করব নাকি অলরেডি একবার এক্সপ্লোর হয়েছে? already একবার একবার এক্সপ্লোর express হইছে করতে একবার এক্সপ্লোর হয়েছে, এটাকে আর এক্সপ্লোর করতেছি না। আচ্ছা, এরপর আছে 5 9, 5 কে এখন এক্সপ্লোর করি নাই, 5 কে এক্সপ্লোর করতে হবে। 5 কে নিয়ে আসলাম। 5 থেকে কোথাও যাওয়া যায়? 5 থেকে কোথাও না, যাওয়া স্যার। যাচ্ছে? 5 থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, তাই 5 কে আর এক্সপ্লোর করতেছি না আমরা। ওকে, 5 কে এক্সপ্লোর করার কিছু নাই। আর বাকি আছে 1 10, 1 কে একবার এক্সপ্লোর করছি, 1 কে আর এক্সপ্লোর করব না। এখন দেখেন আমাদের ডিসটেন্স অ্যারেতে আপনি ফাইনালি যেটা পাইছেন, ফাইনালি কি পাইছেন? যে এটা হচ্ছে প্যারেন্ট। ডিসটেন্সে দেখেন বলতেছে 0 থেকে 0 ডিসটেন্স হচ্ছে 0, 0 থেকে 1 এর ডিসটেন্স হচ্ছে 3, 0 থেকে 2 এর ডিসটেন্স হচ্ছে 1, 0 থেকে 3 এর ডিসটেন্স 6, এরপরটা 8, তারপরটা হচ্ছে 9। দেখেন তো এটাই আমাদের অপটিমাল সলিউশন কিনা, একটু চিন্তা করি। সে বলতেছে 0 থেকে 0তে কস্ট হচ্ছে গিয়ে 0 থেকে 0তে কস্ট হচ্ছে গিয়ে 0, 0 থেকে 1 এ কস্ট বলতেছে হচ্ছে 3, 0 থেকে 2তে কস্ট বলতেছে হচ্ছে 1, 0 থেকে 3তে কস্ট বলতেছে কত? 6, 0 থেকে 4 এ কস্ট বলতেছে হচ্ছে 8, 0 থেকে 5 এ কস্ট বলতেছে হচ্ছে 9। দেখেন তো সবগুলো শর্টেস্ট পাথ কিনা আমাদের এখানে। 0 থেকে 1 মানে হচ্ছে এই পাথ দিয়ে গেছে 1 এ, জাস্ট সিম্পলি এই পাথটা ফলো করছে, তাহলে হচ্ছে 3 হয় সেটা। 2তে তো ডিরেক্টলি এই পাথ দিয়ে গেছে। 0 থেকে 3 যখন চিন্তা করতেছে তখন সে আসলে এই পাথটা ইউজ করছে, এদিক দিয়ে যে এদিক দিয়ে যে পরের দিক গেছে। ওকে, আর 0 থেকে 4 এ যখন চিন্তা করা হচ্ছে তখন সিম্পলি এই পাথ দিয়ে তারপর এদিক গেছে। আর 0 থেকে যখন 5 চিন্তা করতেছি তখন হচ্ছে এই দিকে দুই পাথ যায় নাই, এইটা এটা এইটা, পরে হচ্ছে এদিকে গেছে। ওকে, তাসিন আপনার কনফিউশন কি এখনো আছে? না স্যার। বুঝছেন? জি স্যার। কি বুঝছেন? স্যার আমি ভাবতেছিলাম স্যার 3 থেকে যদি আমি স্যার সোর্স থাকে স্যার, তো সেই ক্ষেত্রে স্যার আমি ভাবতেছিলাম আউটপুট দিবে 4, বাট ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আপনার সাথে 5 এর জন্য সে 3টা ইয়া করে ফেলবে। ওকে, জি স্যার। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের সিঙ্গেল সোর্স শর্টেজ ফর ডায়াক্সটা। প্যারেন্ট যে আপনি প্যারেন্ট ট্র্যাক করতে পারেন, ধরেন আমি যদি বলি যে 0 থেকে 1 এ কিভাবে আসছে,
তাহলে আপনি ফার্স্ট 1টা লেখেন। এখন 1 এ যাওয়ার আগে কার কাছে যাওয়া লাগবে? 2 এর কাছে যাওয়া লাগবে। তাহলে লেখেন 2। আচ্ছা 2 তে যাওয়ার আগে তাহলে কার কাছে যাওয়া লাগবে? 0 এর কাছে। 0 হচ্ছে আমাদের সোর্স নোড। তাহলে 0 থেকে 1 এ যাওয়ার পাথ হচ্ছে আসলে এইটা। এটা আমাদের শর্টেস্ট পাথ। তারপর ধরুন আমি যদি বলি এই 4 এ কি হয়ে গেছে? 4 এ গেছে হচ্ছে 4 এ যাওয়ার জন্য আগে 3 এর কাছে গেছে। ওকে, তাহলে 3 তে যাওয়ার জন্য আগে কার কাছে যাওয়া লাগছে? 3 তে যাওয়ার জন্য আগে 1 এর কাছে যাওয়া লাগছে। আচ্ছা 1 এ যাওয়ার জন্য আগে কার কাছে যাওয়া লাগবে? 2 এর কাছে যাওয়া লাগবে। 2 এর কাছে যাওয়ার জন্য আগে 0 এর কাছে যাওয়া লাগবে। সো 0 থেকে যদি 4 এ যেতে চায় কেউ, তাহলে তার শর্টেস্ট পাথ হচ্ছে আসলে এইটা। এই যে প্যারেন্টটা সেভ করে রাখলাম আমরা। ওকে, একটা কোশ্চেন অ্যান্সার দেন এখন। ওরা হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার ফলো করে আর কি। সো যার ফলে আমি যখন 0 to 4 বলতেছি একটা শর্টেস্ট পাথ, এখান থেকে কিন্তু আপনি চাইলে 2 থেকে 3 তে যাওয়ার শর্টেস্ট পাথও বের করতে পারেন। ঠিক আছে, আমি যদি বলি 0 থেকে 4 এ যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে এইটা, সো আপনি কিন্তু এখান থেকে 2 তে যাওয়ার 3 তে যাওয়ার 2 থেকে 3 তে যাওয়ার শর্টেস্ট পাথও বের করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে এই পাথটা। এই পাথটা আসলে 2 থেকে 3 তে যাওয়ার শর্টেস্ট পাথ। ওকে, সো এটাই হচ্ছে মূলত, মানে যদি আপনাকে একটা বড় ইনফরমেশন দেওয়া থাকে ওইটা থেকে একটা সাবপোর্ট আপনি বের করে শর্টেস্ট পাথটা ধরতে পারেন। মানে প্রতিটা পার্টি অপটিমাল সলিউশন খুঁজে বের করা ট্রাই করে, যে 2 থেকে 1 এ যাবো এটার অপটিমাল সলিউশন কি, 1 থেকে 3 তে যাবো এটার অপটিমাল সলিউশন কি। ওকে, সো ডায়াক্সটার সেম জিনিসটা আমি এটা আবার একটা ছোট এক্সাম্পল দেখাই, মানে এই অ্যালগরিদমটা রিপিট করবো, ছোট্ট একটা এক্সাম্পল দেখাই। সেকেন্ড এক্সাম্পল, সো সে 0 1 2, ধরেন আমরা হচ্ছে এই দিক দিয়ে যদি যাই, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে গিয়ে সে 4। যেহেতু আমরা ডায়াক্সটার করতেছি, তাহলে ডায়াক্সটাতে কি লাগবে? একটা প্রায়োরিটি কিউ লাগবে। প্রায়োরিটি কিউটা এই জন্য নিচ্ছি যে বারবার নাহলে সর্ট করা লাগবে যে আসলে এর মধ্যে সবচেয়ে ছোট কে। প্রায়োরিটি কিউ দুইটা জিনিস রাখবো, একটা হচ্ছে নোড আর একটা হচ্ছে ডিস্টেন্স। ওকে, সো আরেকটা অ্যারে লাগবে আমাদের, ডিস্টেন্স অ্যারে। 1 2 0 1 2, আরেকটা লাগবে প্যারেন্ট অ্যারে। সো 0 1 2। সো এখানে ধরেন আমরা সোর্স ধরলাম 0 কে। সবসময় মনে রাখবেন সোর্স টু সোর্স ডিস্টেন্স হচ্ছে 0, আর বাকি সবগুলো আমরা ধরে নিই ইনফিনিটি, কারণ এখনো ওগুলোকে আমরা রিচ করি নাই বা রিচ করতে পারি নাই, মানে এখনো যাত্রাই শুরু করেন নাই আর কি। আপনি ধরে নেবেন ওগুলো রিচেবল না, ইনিশিয়ালি এটা ধরে নেবেন এগুলো রিচেবল না। ওকে, আমাদের ফর্মুলাটা ছিল ইউ টু ভি, চিন্তা করি ডিস্টেন্স অফ ভি যদি গ্রেটার দেন হয় ডিস্টেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ টু ভি, তাহলে হচ্ছে আমরা বলবো ডিস্টেন্স অফ ভি হচ্ছে গিয়ে ডিস্টেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ থেকে ভি। এটা আমাদের ফর্মুলাটা। ইফ যদি এটা ট্রু হয় তাহলে কি হবে? ওকে, আর কারেন্ট নোড হচ্ছে কোনটা সেটা আমরা এক্সপ্লোর করব। কারেন্ট নোড হচ্ছে ইনিশিয়ালি সোর্সকে ধরলাম। এবার সোর্স দিয়ে চিন্তা করি। দেখেন, চিন্তা করতেছি যে সোর্স থেকে কোথায় কোথায় যাওয়া যায়। সোর্স থেকে যাওয়া যায় 1 এ, সোর্স থেকে যাওয়া যায় 2 তে। সো সোর্স থেকে যাওয়া যায় 1 আর 2 তে। তাহলে সোর্স থেকে যেতে পারি আমরা হচ্ছে 0 থেকে 1, আর যাওয়া যায় 0 থেকে 2। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, দেখি এটা কাজ করে কিনা। সো এটা হচ্ছে ইউ, এই পাশেটা হচ্ছে ভি। তাহলে ডিস্টেন্স অফ 1 যদি গ্রেটার দেন হয় ডিস্টেন্স অফ 0 প্লাস কস্ট অফ 0 থেকে 1, তাহলে ডিস্টেন্স অফ 1 কত আছে কারেন্টলি? ইনফিনিটি আছে। গ্রেটার দেন 0 ডিস্টেন্স হচ্ছে 0, 0 থেকে 1 এ যাওয়ার কস্ট হচ্ছে 2। এটা ট্রু না ফলস? এই পার্টটা ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু। তাহলে ডিস্টেন্স অফ 1টাকে আমি আপডেট করব হচ্ছে 0 প্লাস 2 হুইচ ইজ 2 দিয়ে। ওকে, তাহলে ওইটা আপডেট হলো। যখন আপডেট করতেছি, কাকে আপডেট করতেছি? 1 কে। তার ডিসটেন্সটা কত? কার জন্য পুশ করলাম? 0 এর জন্য পুশ করলাম। 0 জাস্ট সিম্পলি এই তিনটা কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, 0 আরেকটা এক্সপ্লোর করা বাকি আছে, সেটা হচ্ছে ডিসটেন্স অফ, মানে 0 থেকে 2। ডিসটেন্স অফ 2 যদি গ্রেটার দেন হয় ডিসটেন্স অফ 0 প্লাস কস্ট অফ 0 থেকে 2। ওকে, এই পাশেটা আছে ইনফিনিটি। 0 থেকে 2 তে যাওয়ার কস্ট হচ্ছে 4 হুইচ ইজ ট্রু। তাহলে ডিসটেন্স অফ 2টাকে আমি আপডেট করে দিব হচ্ছে 4 দিয়ে। এটা 4 দিয়ে আপডেট হচ্ছে, 0 এর জন্য পুশ করতেছি 2 কে 4। ওকে, ডান। 0 আর কেউ বাকি নাই এক্সপ্লোর করার মতো। ওকে, এবার দেখেন
0 থেকে এবার আমি কাকে পপ করব এখান থেকে? পপ করব হচ্ছে 1 কে। স্যার ডিসটেন্স টু 1 কে, ডিসটেন্স হচ্ছে 2। তাহলে 1 হচ্ছে অপটিমাল সলিউশনে বের হচ্ছে, এটা আমি জানি, মানে এটা বুঝছি যে 1 আসলে অপটিমাল সলিউশনেই বের হয়েছে। সো 1 থেকে আসলে কার কাছে যাওয়া যায়? 1 থেকে যাওয়া যায় শুধুমাত্র 2 এর কাছে। তাহলে চিন্তা করব ডিসটেন্স অফ 2 গ্রেটার দেন ডিসটেন্স অফ 1 প্লাস কস্ট অফ 1 থেকে 2, এটা ট্রু কিনা। তাহলে ডিসটেন্স অফ 2 কত? ডিসটেন্স অফ 2 হচ্ছে ইনিশিয়ালি 4 হুইচ ইজ গ্রেটার দেন ডিসটেন্স অফ 1 হচ্ছে 2 প্লাস কস্ট অফ 1 থেকে 2, এটা হচ্ছে 1, 1 এটাও ট্রু। তাহলে ডিসটেন্স অফ 2টাকে এখন আমি আপডেট করে দিব 3 দিয়ে, এটা আপডেট হবে 3 দিয়ে। তাহলে 2 কে পুশ করলাম, কার জন্য কত দিয়ে আপডেট হলো? 3 দিয়ে আপডেট হয়েছে। কার জন্য পুশ করছি? 1 এর জন্য পুশ করছি। 1 এর জন্য ওকে, ডান। এবার দেখেন, এবার পপ করব কাকে এখান থেকে? স্যার 3 ডিসটেন্স 3 ডিসটেন্স নিয়ে 2 কে, তাহলে 2 কে নিয়ে আসলাম। 2 থেকে এক্সপ্লোর করার কেউ আছে? না স্যার নাই, তাহলে এটাকে আর এক্সপ্লোর করার কিছু নাই, ডান। এবার কাকে পপ করব? 2 থেকে 4 এটা কি এক্সপ্লোর করব না ইগনোর করব? ইগনোর স্যার ইগনোর কেন? কারণ অলরেডি একবার এক্সপ্লোর হয়ে গেছে এটা, তাহলে এটা ইগনোর করতেছি বাস, কারণ ওইটা অলরেডি একটা অপটিমাল সলিউশন নিয়ে বের হয়েছিল। সো এটাই হচ্ছে সলিউশন, এটাই ডায়াক্সটাস অ্যালগরিদম। এখন দেখেন, আপনি যদি তাকান এটার দিকে, যে ডি থেকে 0 তে যাওয়ার 0, 0 থেকে 1 এর কস্ট হচ্ছে 2, 0 থেকে 2 এর কস্ট হচ্ছে 3, পাথ হচ্ছে আসলে এই পাথ দিয়ে আসে, এই পাথ দিয়ে আসলে অপটিমাল সলিউশন পাওয়া যাচ্ছে। বুঝে গেল? ডায়াক্সটাস অ্যালগরিদম জাস্ট এটাই, জাস্ট আপনাকে জাস্ট এই ক্যালকুলেশনগুলো একটু দেখাইতে হবে। সবগুলো দেখানোর দরকার নেই, যে আপনি বাকিগুলো রাফ করতে পারেন, অ্যাটলিস্ট 2-3টা দেখেন আর কি ক্যালকুলেশন যে এইভাবে কাজ করে এটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডায়াক্সটাস অ্যালগরিদম। এখন ডায়াক্সটাস অ্যালগরিদম একটা লিমিটেশন আছে। লিমিটেশন, আচ্ছা এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? এখন যারা বুঝেন নাই একটু আগে, এখন কি বুঝছেন? স্যার পাঁচটা আরেকবার একটু। স্যার দুইটা পাথের ভ্যালু যদি সেম হয় তখন যে কোনো একটা দিয়ে দিবেন, সমস্যা নেই। যে কোনো একটা দিকে যদি ফর এক্সাম্পল স্যার এখানে যদি এটাতে তো স্যার ছোট বাট মানে স্যার এমন যদি হয় স্যার যে কোনো একটা যদি চুজ করে স্যার ওই পাথে যদি অন্যগুলা বড় হয়, না, এটা কখনো হওয়া পসিবল না, এটা কখনোই হবে না, ঠিক আছে? কারণ একটা পয়েন্ট আসা পর্যন্ত তারপর হচ্ছে বাকিগুলো সে ওইখান থেকে আবার অপটিমাল সলিউশন চিন্তা করবে, ঠিক আছে? সো পাথটা যেটা দেখাইছিলাম, ধরেন যেটা আগেও দেখাইছিলাম যে পাথ আসলে কিভাবে যাওয়া যায়। মনে করেন আমি 2 তে যাব, 0 থেকে কিভাবে যাব? সো 2 এর প্যারেন্ট হচ্ছে 1, তার মানে 2 তে যাওয়ার আগে আমার 1 এর কাছে যাইতে হবে। আবার 1 এ আসি, 1 এর প্যারেন্ট কে? তাহলে 1 এর প্যারেন্ট হচ্ছে আবার 0। সো 0 হচ্ছে আমাদের সোর্স নোড আর 2 হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এই যেটা হচ্ছে পাথ, ঠিক আছে বিপ্র? জি স্যার, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে পাথ ক্যালকুলেট করতে পারি আমরা। এবার আসেন যে লিমিটেশন আসলে কোথায়, একটু মনে রেখে, আমি কিন্তু বলছি যে প্রতিবার যখন বের হচ্ছে এখান থেকে সে অপটিমাল সলিউশন নিয়ে বের হচ্ছে, এবং যদি একবার এক্সপ্লোর করে ফেলি ডায়াক্সটাতে আরেকবার এক্সপ্লোর করে না সেটাকে। চলেন আমরা এখানে একটা সোর্স দেখি, সেই সোর্সটাতে একটা গ্রাফ দেখি, 0 1 2। এইটা হচ্ছে মনে করেন, বলেন তো 0 থেকে 2 তে আসার অপটিমাল সলিউশন কোনটা এখানে? জিরো থেকে 2 তে আসার অপটিমাল পাথ কোনটা? স্যার এখানে -4 দিয়ে 1 হয়ে আদার আসছে স্যার। স্যার 0 1 2 কস্ট কত হবে? স্যার 1 স্যার কস্ট হবে 1, তাই না? 1 কস্ট, জি স্যার। হ্যাঁ, দেখি আমাদের ডায়াক্সটা কি অ্যান্সার দেয়। স্যার ডায়াসটা তো স্যার 0 to 2 দিবে। হ্যাঁ 0 to 2 দিবে ডিরেক্টলি। ডায়াক্সটা লিমিটেশন এটাই, ডায়াক্সটা আসলে নেগেটিভ ওয়েটের জন্য কাজ করতে পারে না। ডায়াক্সটা চিন্তা করে যেহেতু এখানে পাথ আছে, ওই পাথটা কস্ট বাড়াবে, এভাবে চিন্তা করে। ডায়াক্সটা কখনো এটা চিন্তা করে না ওই পাথে গেলে কস্ট কমতেও পারে, এই চিন্তাটা ডায়াক্সটা করে না। কি নিলাম? প্রায়োরিটি কিউ। দেখেন যে বললাম যে লিমিটেশন আছে, লিমিটেশন হচ্ছে এইখানে প্রথমত। সো ধরেন আমরা হচ্ছে এখানে রাখবো হচ্ছে নোড, আরেকটা হচ্ছে ডিস্টেন্স, আর আরেকটা নিলাম ডিস্টেন্স অ্যারে, যার মধ্যে 3টা আছে। নূর হোসেন রাব্বি বলেন।
রাব্বি Yes, sir. জি বলেন, কিছু বলবেন? না, স্যার। ওই যে হাত তুলছেন তো, তাই ভাবলাম কিছু বলবেন কিনা, হ্যান্ড রেজ হয়েছে আর কি। স্যার এটা রাফি ভাইয়া বলছে, রাব্বি ভাইয়া না। রাব্বি না, নূর হোসেন রাব্বি তো লেখা এই যে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে প্যারেন্ট ইনিশিয়ালি নাই মনে করেন 0 1 2, আর হচ্ছে গিয়ে ডিস্টেন্স হলো গিয়ে 0 1 2। সে আমরা বলি যে সোর্স থেকে সোর্সটাকে 0 ধরি আপাতত। এখানে একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে, যে পরীক্ষায় সোর্স কোনটা দেওয়া আছে। মাঝে মধ্যে কিন্তু মানে কোশ্চেনে এরকম করা হয় যে সোর্স তো সবসময় 0 চিন্তা করেন আপনি। ধরেন আমি সোর্সটা 1 দিয়ে দিলাম, কিন্তু 1 থেকে চিন্তা করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে 0, বাকি সবগুলো ইনফিনিটি ধরি আমরা। ওকে, নোডটা কি দেখি। নোড হচ্ছে কারেন্ট নোডটাকে এক্সপ্লোর করতেছি। সো মনে করেন 0 থেকে কোথাও যাওয়া যায়, 0 থেকে 1-এ যাওয়া যায়, 0 থেকে 2-তে যাওয়া যায়। 0 থেকে 1, তাহলে ডিস্টেন্স অফ 1 যদি গ্রেটার দেন হয় ডিস্টেন্স অফ 0 প্লাস কস্ট অফ 0 থেকে 1। ওকে, তাহলে ডিস্টেন্স অফ 1 হচ্ছে গিয়ে ইনফিনিটি, ডিস্টেন্স অফ 0 হচ্ছে গিয়ে কত, 0 প্লাস কস্ট অফ 0 থেকে 1 হুইচ ইজ 5। তাহলে এটা হচ্ছে ট্রু। তাহলে ডিস্টেন্স অফ 1টাকে আমি আপডেট করি কত দিয়ে, 5 দিয়ে আপডেট করব। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে না? জি স্যার। ওকে, ইন্টারনেট ইস্যু করতেছি জানি। কতটুকু দেখছেন? এতটুকু দেখছেন? মানে যে লিখতেছিলাম প্রিরিকুইজিটগুলো। স্যার ওই যে হ্যান্ড রেজ করছিল একজন, ওনার সাথে কথা বলতেছিলেন, এরপর থেকে ফ্রিজ হয়ে গেছে। ও আচ্ছা, উনি আর কিছু বলেন নাই পরে, যাই হোক সমস্যা নেই। ঠিক আছে, আমরা হচ্ছে এটা দেখতেছিলাম যে এইটার জন্য আমরা কাজ করতেছিলাম আর কি। সো যদি লিখি ডিস্টেন্স অফ 0 থেকে কোথায় যাওয়া যায়, 0কে সোর্স ধরছি আমরা, যেটা বলছি একটু কেয়ারফুল থাকতে যে পরীক্ষা আসলে সোর্স কোনটা দেওয়া আছে। সোর্স যেটা দেওয়া আছে ওটার জন্য কিন্তু খালি 0 হবে, আর বাকি সবগুলোর জন্য ইনফিনিটি ধরে নিবে। ওকে, সো 0 থেকে যাওয়া যায় 1-এ। সো 1টাকে এক্সপ্লোর দেখলাম যে 1-এর কস্ট হচ্ছে ছোট হয়, 1-এর কস্টটাকে আপডেট করলাম 5 দিয়ে। এবার হচ্ছে 1, ডিস্টেন্স হচ্ছে 5, আর হলো গিয়ে প্যারেন্ট হচ্ছে 0 জন্য পুশ করলাম 1কে। ওকে, তারপর 0 থেকে আবার কোথায় যাওয়া যায়, 0 থেকে যাওয়া যায় 2-তে। তাহলে ডিস্টেন্স অফ 2 ইজ গ্রেটার দেন ডিস্টেন্স অফ 0 প্লাস কস্ট অফ 0 থেকে 2। শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, একটু রেসপন্স করেন, নাহলে নেট প্রবলেম করতেছে, আমি আসলে বুঝতেছি না যে কথা শুনতেছেন কিনা। ওকে, সো ডিস্টেন্স অফ 0 2 কত, 2 হচ্ছে ইনফিনিটি, গ্রেটার দেন ডিস্টেন্স অফ 0 হচ্ছে গিয়ে 0 আছে, 0 থেকে 2 যাওয়ার কস্ট হচ্ছে 3, এটাও ট্রু। তাহলে 2 এর ডিস্টেন্স হবে এখন 3। ওকে, 2 এর ডিস্টেন্স আপডেট করি 3 দিয়ে। তাহলে 2কে পুশ করলাম 3 এর জন্য, বা 2কে পুশ করলাম ডিস্টেন্স 3, 2কে পুশ করলাম 0 এর জন্য, সিম্পলি ডান। এবার হচ্ছে এখান থেকে পপ করবো কাকে, পপ করবো 2কে। তো 2কে নিয়ে আসলাম। সো চিন্তা করা হচ্ছে কিন্তু যে 2 অপটিমাল সলিউশনে বের হয়েছে, এটা কিন্তু আসলে অপটিমাল সলিউশন না। ঠিক আছে, যাই হোক, সো 2 থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, সো আমরা এটাকে আর এক্সপ্লোর করবো না। ঠিক আছে, সো 2 থেকে এক্সপ্লোর করবো না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বলে দেবো যে এটা আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, সো যদি বলা হয় এরকম যে 2 থেকে আসলে মানে 0 থেকে 2তে যাওয়ার আসলে কস্টটা কত, বাট আপনি যখন 1কে এক্সপ্লোর করেন, মানে এরপরে, মানে এটা সিঙ্গেল ডেস্টিনেশনের প্রবলেমটা করে। যখন আপনি বলা হয় যে সিঙ্গেল ডেস্টিনেশন, তো ধরেন আপনি 2 পেয়ে গেছেন, এখানে ডেস্টিনেশন রিচ করে ফেলছেন,
তখন আপনি বলবেন যে আসলে এটা হচ্ছে অপটিমাল সলিউশন। কিন্তু 2 কিন্তু আসলে অপটিমাল সলিউশন নিয়ে বের হয় না এখানে। ঠিক আছে, যদি আপনি কোডটা কন্টিনিউ করেন হয়তো আপনি দেখবেন যে আসলে সলিউশন পেয়ে যেতে পারেন। যে 1 যখন এক্সপ্লোর করবে 1 এর অ্যাড্রেস হচ্ছে 2, তখন সে আবার অপটিমাল সলিউশন দিবে যে 2টা ডিসটেন্স আপডেট হয়ে যাবে। কিন্তু 2 যেহেতু একবার এক্সপ্লোর হয়ে গেছে সে তো 2 কে আর আপডেট করবে না তখন। যদি এখন বলা হয় যে সিঙ্গেল ডেস্টিনেশন, যখন আপনি 2 তে রিচ করবেন 2 এর আউটপুটটা দেন যে 2 এর অপটিমাল সলিউশন কত। সো 2 কে যেহেতু আপনি এখানে পপ করে ফেলছেন, আপনি সিম্পলি বলবেন যে 2 হচ্ছে এটা অপটিমাল সলিউশন, এটা হচ্ছে 3। ঠিক আছে, সো মানে মোটামুটি কথা হচ্ছে যে বেসিক কথা হচ্ছে যে নেগেটিভ যখন ওয়েট থাকে তখন ডায়াক্সটা সেটা হ্যান্ডেল করতে পারে না, কারণ ডায়াক্সটা এভাবে চিন্তা করে যখন কোনো পাথ আছে এক্সট্রা তার মানে সেটা ওইটার ওয়েট বাড়াচ্ছে, মানে এটা কখনো ওয়েট যে কমায় এটা ডায়াক্সটা চিন্তা করে না। এটার জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বেলম্যান ফোর্ড দেখবো। এই বেলম্যান ফোর্ড আসলে এই নেগেটিভ ওয়েট নিয়ে কাজ করতে পারে। বেলম্যান ফোর্ডের আরেকটা সুবিধা আছে নেগেটিভ সাইকেল, এটা আমরা নেক্সট ক্লাসে কথা বলি। নেগেটিভ সাইকেল আসলে কিভাবে ডিটেক্ট করে বেলম্যান ফোর্ড আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তার মানে ড্যাক্সটা মেইনলি মানে কয়টা পাথ আছে ওই অনুযায়ী কাজ করতেছে, বা পজিটিভ ওয়েটের জন্য কাজ করতেছে। পজিটিভ ওয়েটের জন্য কাজ হ্যাঁ, করতেছে। নেগেটিভ ওয়েটের জন্য কাজ করতে পারে না, কারণ ডায়াক্সটা চিন্তা করে যদি ওখানে কোনো পাথ থাকে তাহলে সেটা কস্ট বাড়াবে, কস্ট কমাবে যে এইটা ডায়াক্সটা চিন্তা করে না। কারণ মনে করেন রিয়েল লাইফ এক্সাম্পলের ক্ষেত্রে মানে কখনো কি এমন হবে যে একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন উল্টা আপনাকে টাকা দেওয়া হচ্ছে? হ্যাঁ স্যার, তা তো হবে। এটা তো হবে না। তো ডায়াক্সটা একটু রিয়েল লাইফ চিন্তা করে যে এই পাথ যদি কোনো পাথ থাকে অবশ্যই সেখানে কস্ট হবে, আমাদের কস্ট কমবে না। স্যার এখানে যদি 0 থেকে 2 এটা ওয়েট দেওয়া আছে 3, আর 0 থেকে 1 এর ওয়েট 1, আর 1 থেকে 2 এর ওয়েট 1, তো সেই ক্ষেত্রে 0 1 2 এইভাবে যেত। হ্যাঁ 0 1 2 হয়ে যেত, তাহলে সে ওটাই ধরতো, তখন আর 2 এর এটা ডিরেক্টলি ধরতো না। ঠিক আছে, কিন্তু যদি এই সিনারিওটা হয়, এই যে এই সিনারিওটা আমি যেটা আঁকলাম সেক্ষেত্রে কিন্তু ডায়াক্সটা ফেল করতেছে। ওকে, কিন্তু ধরেন এখানে যদি কস্টটা 5 হয়, এখানে যদি -4 না থাকে অন্য কিছু থাকতো, সে 1ও যদি থাকতো, তাহলে কি এই 2 এর জন্য আমি অপটিমাল সলিউশন পেয়ে গেছি না? জি স্যার। এটাই হচ্ছে সমস্যা, যে আসলে ও চিন্তা করে যে এখানে ওয়েট বাড়তেই পারে, ওয়েট যে কমতে পারে, এই চিন্তাটা আসলে এখানে হয় না। আচ্ছা স্যার, 0 থেকে 1 যদি -5, 2 তে -3 থাকতো তখন কি ফার্স্ট স্টেপেই ব্রেক করতো? না, তখন সে এই পাথ দিয়ে যাবে। হ্যাঁ, এই পাথ দিয়ে যাবে, একটা পাথ চুজ করবে, মানে ও তো ব্রেক করবে না, ও চিন্তা করবে যে এই আমি ওই পর্যন্ত পৌঁছাইছি কিনা, এইভাবে চিন্তা করবে। যখনই দেখবে ওই পর্যন্ত পৌঁছাই গেছে তখন সে বলবে যে এটা যেহেতু আমি এখানে পৌঁছাইছি এটা আমার অ্যান্সার, মানে যে নোটটা সে এক্সপ্লোর করতেছে এটাই তার তখন তাহলে স্যার কি অ্যালগরিদমটা ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্তই চলে, মানে ডেস্টিনেশন পৌঁছালে দেন অফ? ডেস্টিনেশন পৌঁছালে অফ। এটা হচ্ছে সিঙ্গেল ডেস্টিনেশনের প্রবলেম। সিঙ্গেল ডেস্টিনেশন যদি বলা হয় এইটার সময় এই প্রবলেমটা হয়। ঠিক আছে, কারণ এইভাবে চিন্তা করা হয় প্রায়োরিটি কিউতে যাকে আমি পপ করতেছি সে অপটিমাল সলিউশন নিয়েই বের হচ্ছে, এইভাবে চিন্তা করা হয়। বুঝছেন? এই কেসে তাহলে স্যার অপটিমাল সলিউশনটা কি দিতেছে? এই যে স্যার এই যে -3 -5 এ -3 -5 আর একটা ওয়েট বলেন এখানে -4, জি স্যার -4 এ থাকলো, তাহলে অপটিমাল সলিউশন মোস্ট প্রবাবলি দিবে, কারণ যেহেতু সবগুলা একই টাইপের ওয়েট, নেগেটিভ ওয়েট। ঠিক আছে, বা পজিটিভ 4 থাকলে? পজিটিভ 4 থাকলে স্যার উপরের 10 অ্যানসার আসবে। -5 +4 -1 উপরে অ্যান্সার দিবে। হ্যাঁ, উপরে অ্যান্সার দিবে, এটা অ্যান্সার দিবে না, -3টা দিবে না। মানে মোটামুটি মিক্সচার থাকলে ঝামেলা করে, মিক্সচার না থাকলে খুব একটা ঝামেলা করে না। যদি পজিটিভ নেগেটিভ দুই টাইপের ওয়েটই থাকে তখন মানে যদি সব নেগেটিভ থাকে আর সব পজিটিভ থাকে, দুইটা জিনিস আসলে সেম মিনিং করে আর কি। ধরো সবগুলো নেগেটিভ আর সবগুলো পজিটিভ, মানে সবগুলো পাত দিয়ে যে সিনারি একই রকম হচ্ছে, সবগুলো নেগেটিভ হলে সবগুলো পাত দিয়ে সিনারি একই রকম হচ্ছে। যদি যখন পজিটিভ নেগেটিভ মিক্সচার থাকে তখন পাতটা মানে ভ্যারি করে, তখন ওগুলো প্রবলেমেটিক ফর ডায়াক্সটাস অ্যালগরিদম। ওকে স্যার অ্যালগরিদমটা যদি এমন একটা কন্ডিশনে শেষ হতো যে প্রায়োরিটি কিউ যতক্ষণ না পর্যন্ত খালি হচ্ছে ততক্ষণ পর্যন্ত চেক করে যাবে, তখন? হ্যাঁ, ওইটা হচ্ছে যদি আপনি পুরো অ্যালগরিদমটা রান করেন, যদি টার্মিনেট না করেন তখন সে অপটিমাল সলিউশন পাবেন। আমি হচ্ছে এটা অনেক পরে জানতে পারছি যে নেগেটিভ ওয়েটে ডায়াক্সটা যে ফেল করে, এটা আমি আগে জানতাম না, এটা আমি অনেকদিন পরে এসে জানতে পারছি, এবং এটা আমার মধ্যে এখনও যে আমি ফুল কনফিডেন্ট এটা নিয়ে যে আসলেই ফেল করে, এটা আমি এখনও ফুল কনফিডেন্ট না যে ডায়াক্সটা ফেল করে। কারণ আমি সারা জীবন ইউজ করছি ডায়াক্সটা, নেগেটিভ ওয়েটের জন্য ডায়াক্সটা ইউজ করছি, পজিটিভের জন্য ডায়াক্সটা ইউজ করছি, মিক্স করে ডায়াক্সটা ইউজ করছি, কিন্তু এইটা একটা কেস সিঙ্গেল ডেস্টিনেশন। যখন বলা হয় সিঙ্গেল ডেস্টিনেশন, যে ডেস্টিনেশন রিচ করলেই আপনি অ্যান্সারটা রিটার্ন করবেন, সেই ক্ষেত্রে ডায়াক্সটা ফেল করে।
আপনি যদি ফুল অ্যালগরিদম রান করেন দেখবেন ডায়াসটা 100% অ্যাকুরেট অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে, যদি ফুল অ্যালগরিদম রান করেন। যদি আপনি চিন্তা করেন সবসময় এটা যে মানে ডায়াসের চিন্তাটা হচ্ছে এরকম যে প্রায়োরিটি কিউ থেকে যেটাকে পপ করা হচ্ছে সেটা অপটিমাল সলিউশন নিয়ে বের হচ্ছে। যদি এই চিন্তাটা করা হয় তাহলে দেখবেন আসলে আপনি অপটিমাল সলিউশন পাচ্ছেন না। বুঝাতে পারছি কথাটা? যখন সিঙ্গেল ডেস্টিনেশন বলবে আর কি যে এই ডেস্টিনেশন পাওয়া মাত্রই অ্যালগরিদম শেষ হয়ে যাবে, তখন মূলত এই প্রবলেমটা অ্যারাইজ করে। ওকে স্যার এটা তো সার্কুলার মানে সার্কেল বা সাইকেল থাকলেও তো কাজ করে, ঠিক না? নেগেটিভ সাইকেল থাকলে কাজ করে না। এটা নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলবো, নেগেটিভ সাইকেল কি জিনিস, কালকে ক্লাসে কথা বলবো এটা নিয়ে ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ডায়াক্সটা নিয়ে আমরা আরেকটু কথা বলবো পরের ক্লাসে, ডায়াক্সটা, তারপর বেলেন ফোর্ডের দিকে মুভ করবো যে বেলেন ফোর্ড আসলে কিভাবে কাজ করে। চ্যাপ্টার সেকশন এ, ইন্টারনেট কি সমস্যা, মাঝে মধ্যে ল্যাগ করে কেন? স্পিড তো হয়েছে। কাউসার হাসান আছেন? কাউসার হাসান, অমিত হাসান, স্যার আছি স্যার। স্যার কালচার হাসান প্রেজেন্ট। আচ্ছা অমিত হাসান নাই, এস এম নাইন, ইয়েস স্যার। তাজনীন আক্তার, প্রেজেন্ট স্যার। আবরার জাহিন, আবরার জাহিন আছেন? নাই। জুলকার নাইন, স্যার ছিল স্যার নেট ইন্টার। ঠিক আছে জুলকার নাইন, জুলকার নাইন নাই। দীপা আক্তার, শিহাব ভাই মাইক অফ করেন। নূর হোসেন রাব্বি, স্যার। ইস্তিয়াক আহমেদ, ইয়েস স্যার। রাফি, প্রেজেন্ট স্যার। আলিফা ইয়াসমিন, প্রেজেন্ট স্যার। লামিয়া বিনতে হোসেন, লামিয়া বিনতে হোসেন, আব্দুল্লাহ শিফাত, ইয়েস স্যার। নেহা, প্রেজেন্ট স্যার। এহসানুল কাদির, ইয়েস স্যার। জাকারিয়া আলম সাইমন, ইয়েস স্যার। আবরার জাহিন আরিয়ান, প্রেজেন্ট স্যার। ইমন সাহা, ইয়েস স্যার। ইমন শাহ আছেন? রিফাত আহমেদ, ইয়েস স্যার। নাজমুস সাবির, ইয়েস স্যার। মেহরাব মাহমুদ, প্রেজেন্ট স্যার। শ্রাবণী আক্তার মিম, প্রেজেন্ট স্যার। নোমান আহমেদ, ইয়েস স্যার। সাদি, ইয়েস স্যার। শিহাব হাসান মোল্লা, শিহাব হাসান মোল্লা, নুসরাত জাহান, ইয়েস স্যার। নুসরাত জাহান, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। খান ইশরাক আহমেদ, ওকে, স্যার ইশরাক আহমেদ আছে। সিয়ামুল নীরব, ইয়েস স্যার। খন্দকার ফাহিম, স্যার ফাহিমের কারেন্ট চলে গেছে। ফাহিমের কারেন্ট চলে যায় নাই, ফাহিমের বাসার ইলেকট্রিসিটি চলে গেছে। নাজমুল হাসান, নাজমুল হাসান নাই। লিজা, শারমিন সুলতানা লিজা, ইয়েস স্যার। লিজা আছেন? শারমিন সুলতানা লিজা, কথা কি একটু পরে শুনতেছেন স্যার আপনারা? ইয়েস স্যার। আচ্ছা মোস্ট প্রবাবলি কথা একটু দেরিতে যাচ্ছে। স্যার কি নেট কথা কি শুনতে পাচ্ছেন এখন?
আচ্ছা স্যার মেসেজ দিয়েছে, স্যার বলছে বাকি যারা ছিল তাদের প্রেজেন্ট দিয়ে দেওয়া হয়েছে। ওইখানে কি কারেন্ট চলে গেছে? এই টিউসডে কোনো সিটি আছে? স্যার না না স্যার স্যাটারডের কথা বলছে আর কি, যে বলছে জানায় দিবে যদি নেয় ওই দিন এক্সাম। কালকে কোনো এক্সাম নাই। ওকে। আচ্ছা একটু বলি, শুনতে পাচ্ছেন কি কথা এখন? খুবই বাজে অবস্থা নেটের। স্যার কালকে দিবে ক্লাসে। আচ্ছা সিটির টপিকটা হচ্ছে, সরি আমার নেটে খুব ঝামেলা করতেছে। এখন শুনতে পাচ্ছেন কি কথা? জি স্যার। আচ্ছা সিটির টপিকটা আমি হচ্ছে একটু বলে দেই, জাস্ট হোপফুলি আর 2টা মিনিট সময় পাবো, ঝামেলা করবে না। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন? ইয়েস স্যার। আচ্ছা সো যেটা হবে সিটি 3 দিবেন হচ্ছে 9 তারিখে, স্যাটারডে 9, 12, 23 স্যাটারডে পরে। এটা হবে হচ্ছে আপনাদের যা যা পড়াইছি বলতে টপ সর্ট, টপোলজিক্যাল অর্ডারিং, বাই পার্টাইট, এগুলো সব একই টাইপের অ্যালগরিদম। আর হচ্ছে এসএসএসপি অন আনওয়েটেড গ্রাফ, বিএফএস দিয়ে যেটা করছিলাম, আর ক্রুসকাল আর প্রিমস, ক্রুসকালস আর প্রিমস। মানে এটা হচ্ছে মূলত যেহেতু ভেঙে লিখছি একটু বড় মনে হচ্ছে, বাট এটা হচ্ছে এমএসটি আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বিএফএস ডিএফএস, এই দুইটা টপিক। ঠিক আছে, সিঙ্গেল সোর্স সরসপাত নাই আর কি। মানে আজকে যেটা পড়াইছি বা কালকে যেটা পড়াবো এই দুটো টপিক থাকবে না, বুঝছেন? হাই, ইয়েস স্যার। বুঝতে পারছেন? জি স্যার। টপিক হচ্ছে এগুলোই আর কি। সো কোশ্চেন সোজাই হবে, মানে কোশ্চেন অত কঠিন কিছু করবো না, মানে এত ভয় পাওয়ার কিছু নেই আর কি যে স্যার এত বড় টপিক, এত কিছু বেশি টপিক দিই নাই, জাস্ট খুব অল্প টপিক দিছি। সো যদি এগুলো থেকে কোশ্চেন মানে ছোট টপিক দিলে কোশ্চেন তখন করা যায় না আর কি, যদি একদম কম টপিক দিই ডিফিকাল্ট হয় কোশ্চেন করা। সো এটাই অ্যাকচুয়ালি। স্যার এগুলো তো জাস্ট সিমুলেশন টাইপ থাকবে। সিমুলেশন টাইপ ঠিক না, মানে এমন হতে পারে কনসেপচুয়াল কোশ্চেন, যেমন আমি দেখছি না যে ক্রুসকাল কেন ডিরেক্টেড গ্রাফ ফেল করতেছে, প্রিমস কেন ডিরেক্টেড গ্রাফে ফেল করতেছে, মনে আছে? জি স্যার। সেই এই টাইপের জিনিসগুলো আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। আর বাকিদের প্রেজেন্ট আমি দিয়ে দিলাম, মানে প্রেজেন্ট ধরে নিলাম সবাইকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।